বিজয় করে নেব বাবা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করতে। তো মুরগির ঘরে মুরগি থাকবে, অথচ সোফার রুমে কি সুন্দরভাবে দুই মোরগ আর মুরগি বসে আছে দেখেছেন? আগে কখনো কি আপনারা এই জিনিসটা কোথাও দেখেছেন বলেন তো? তো এইটাই হচ্ছে আমাদের বাসার একদম নিরাপদ ব্যবস্থা, যেখানে মোরগ মুরগি থেকে শুরু করে সবাই বেশ নিরাপদে থাকে। তো বাজার থেকে বেশ বড় সড়ো মাছ নিয়ে আসা হয়েছে, একটা বড় কাতল মাছ যার ওজন 4 কেজি। তো এই মাছটাকে কেটে আনা হয় নাই, তো বাসায় এটাকে কিভাবে কাটবো এই চিন্তায় তো আমার একদম অবস্থা খারাপ। তারপরও আলহামদুলিল্লাহ দেখা যাক কি করা যায়, কাটতে তো হবেই। শুধুমাত্র আমার ছোট বাচ্চাটার জন্য 4 কেজি ওজনের কাতল মাছটাকে না কেটে বাসায় নিয়ে আসা হয়েছে, কারণ বাচ্চারা তো আর বাজারে গিয়ে মাছ দেখতে পারে না। তো এই মাছটাকে এখন কাটার ব্যবস্থা করতে হবে। তো আঁশটা সুন্দরভাবে ছেলা গেলেও কাটবো কিভাবে এই চিন্তাই করা হচ্ছে। তো শুধু কাতল মাছ না, এখানে আছে মুরগি, 2টা কক মুরগি, আর আছে একটা 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছ। তো সবগুলোই আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর ইলিশ মাছের বাজার তো আপনারা সবাই জানেন। তো এই যে বসে পড়েছি কাটাকাটি করার জন্য। তো মাথাটাকে প্রথমে কেটে নিলাম, এখন সাইডের যেই অংশগুলো আছে সেগুলো কেটে নিব। তো এখন মাথাটা কেটে নিয়েছি, আর বাসায় বড় একটা বটি ছিল, যে বটি দিয়ে আসলে কাটা হয়ে গেল। তো এখন বাকি অংশগুলো আস্তে আস্তে কাটবো। তো আমার হাত পুরো একদম ব্যথা হয়ে গেছে এই মাছটা কাটতে। তো আমার আম্মু অত বড় মাছ আসলে ধরতে সেভাবে সুবিধা পায় না, ছোট বোনও না। তো শেষ পর্যন্ত দায়ভারটা আমার উপরেই আসলো। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হতে পেরেছি, এত বড় একটা মাছ কাটতে পেরেছি। 4 কেজি ওজনের মাছ কাটতে কিন্তু বাসায় কোনো রকম, বাজারে তো লোকদের কাছে কি ধরনের একটা কাঠ থাকে, ওটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কাটতে পারে, আমাদের কাছে তো এগুলো কিছুই নেই। তারপরও দেখেন মাছের মাথাটা কত বড়। তো একদমই তাজা মাছ, ছোট বোন আর বোনের হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে। তো সেগুলো ছাই দিয়ে কাটাকাটি শেষ। কি করব বাবা, আমার কি হাতে কাল খাইলে না ডালি দিলে না গো, মোহাম্মদের মধু আসিল, অন্তরমের মধু আসিল। আইনে 3 মাস বলে গো আমার কোন দূরে আইনে বাবা গো, অনুখাই থাকছেন আস্তা দিদি নিয়ে গেছে, আমার চিনছে। আরে কান্না কি দেবে গো মা, বিজয় করে নেব বাবা করে দিলে গো। আল্লাহ কত হাউসের নাতির হাউসের বেরি এলে পোলা গো মা, এলে পোলা আমার কি আদরে করছে গো, দেখলে কইছে আন্টি বালায় আছেন, আমার বাসার যায়। তো ইউটিউবিং করার জন্য অনেক প্রস্তুতি দরকার, বেশি সময় দিতে পারলে ওয়াচ টাইমটাও বেশি তাড়াতাড়ি নেওয়া যায়। তো এই কারণে মোবাইলের দোকানে যখন চলে এসেছি, মোবাইল একটা কিনেই নেই, কি বলেন? তো আমার জন্য কিনছি না, আমি এত বড় লোক না ভাই। তো ছোট বোনকে অনেক দিন ধরে বলছি যে তুই যেহেতু একটা ফোন কিনবি, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ফোনটা কিনে আমাকে তোর পুরনো সেটটা দে, তাহলে আমি একটা সাপোর্ট আইডি তৈরি করি, আর আমার যে প্রাণপ্রিয় আপুরা আছে, ভাইয়ারা আছে, তাদেরকে একটু সময় দেই, তারাও আমাকে সময়টা দিতে পারবে, আমিও তাড়াতাড়ি ওয়াচ টাইমটা নিতে পারবো। তো এই কারণে চলে আসলাম আজকে মোবাইলের শোরুমে। আর এখানে অনেকগুলো মোবাইল দেখা হচ্ছে। তো তার মধ্যে টেকনো ফোনটা নাকি মোটামুটি এখন লেটেস্ট আইটেমে আছে, তো এই জন্য দেখা হচ্ছে ফোনটা। তো এটা কিনতে পারলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো দরদামে মিলতে পারলে অবশ্যই কেনা হয়ে যাবে একটা ফোন, আর ফোন কিনতে পারলে আমার জন্য ভালো। তো কিনতে পারলে বলছি কেন, আমরা কিন্তু ফোনটা কিনেও নিয়েছি, এবং গত 2 মাস যাবত এই সাপোর্ট আইডি দিয়ে আমার
অনেক আপুদেরকে আমি সময় দিয়েছি, আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সময় আমার খুব কাছেই চলে এসেছে। আল্লাহ যদি রহম করে ওয়াচ টাইমটা আমি পূরণ করে ফেলতেও পারি ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটা দেখালাম, একজন বয়স্ক মহিলা এসে কান্নাকাটি করছেন। তো উনি হচ্ছেন একজন ভিক্ষুক, যিনি আমাদের বাসায় সবসময় আসেন। আর আসার পরে প্রায় 3 থেকে 4 মাস পরে উনি এসেছেন। এসে যখন দেখলো যে নিচে আব্বু নেই, উপরে এসে বলছে যে আমার আব্বা কই। মানে উনি আব্বুকে আব্বা বলে ডাকে এবং আম্মুকে আম্মা বলে, আর আমাদেরকে আপা বলে। তো আব্বা কই যখন বলছে, আমাদের তো বুঝতেই পারতেছেন যে আমাদের শোনার সঙ্গে সঙ্গে আমাদের সবার চোখে পানি চলে এসেছে। আর যখন ওনাকে বলছি যে আব্বু আর নাই, উনি শোনা মাত্র, আর শুধু উনি না, এ পর্যন্ত অনেক ভিক্ষুক আছে যারা আমাদের বাসায় আসে, সবাইকে সেভাবে দেখানো সম্ভব না, বলাও সম্ভব না। তো অনেক বাসা আছে যাদের বাসা ফ্ল্যাট বাড়ি, তারা ফকিরকে ভিক্ষা পর্যন্ত দেয় না। তো ওনারা এগুলো বলে আর চোখের পানি ফেলে যে এই বাসায় আসলে, বা এরকম আরো অনেকে আছে যারা মানে ফকিরদের মানুষ মনে করে। আবার এমনও অনেকে আছে যারা এগুলোর কিছুই মনে করে না, মনে করে ফকির তো ফকিরই, তারা আবার মানুষ কি, তাদেরকে দান খয়রাত করতে তাদের অনেক সমস্যা। তাদের কাছে মাপ চাই যে মাপ করেন, চাল নাই, টাকা নাই, ভিক্ষা নাই, মাপ করেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে আমরা চেষ্টা করি ফকির মিসকিন তাদেরকে দান খয়রাত করানোর জন্য, যে তারা কতটুকু আব্বুকে মানে সম্মান করে, ভালোবাসে, যার কারণে তাদের চোখে পানি চলে এসেছে, তারা কান্না পর্যন্ত করছে। তো এটা শুধু একজনকে দেখিয়েছি, আরো অনেকে আছে যারা শোনা মাত্রই মানে অঝরে কাঁদছে যে সে লোকটা কেন এত তাড়াতাড়ি দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিল, তাকে কেন নিয়ে নিল আল্লাহ। এত ভালো মানুষ ছিল, যিনি কখনো নিচে আব্বু সবসময় কাজকর্ম করছে, যখনই কোনো ফকির মিসকিন আসছে বলছে যে ঠিক আছে উপরে যাও, চাল নিয়ে আসো, বলেও না যে ভিক্ষা নিয়ে আসো। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ সবার কাছ থেকেই ভালোবাসাটা পাওয়ার সৌভাগ্য দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ এরকম সৌভাগ্য অনেকেরই দেয় না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুকে, আল্লাহ যেন আব্বুকে অনেক ভালো রাখে। তো আমাদের মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে ভিডিওতে দেখালাম, কথার তালে বলতে পারি নাই। তো এই বাচ্চাগুলো একটাও নাই, 4টা বাচ্চা, কি সুন্দর ঝরঝরা। হঠাৎ করে কি হয়েছে, ঠান্ডা লাগছে নাকি, 4টা বাচ্চাই কিন্তু মারা গেছে। তো বিকালে আজকেও তালের বড়া বানানো হচ্ছে, তাল পিঠা বা তালের তেল পিঠা বলেন, যেটাই বলেন না কেন, এগুলো বানানো হচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো যদি ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে আপনাদের কোনো রকম ভাবে যদি পছন্দ হয়ে যায়, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সন্ধ্যাবেলার নাস্তার জন্য রেডি করে ফেলেছি খাবার দাবার। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।